মধ্যপ্রাচ্যের আগুন এবার যেন আরো এক ধাপ এগিয়ে গেল। ইরাকে হামলার পর শুধু ক্ষয়ক্ষতি হয়নি, ছুড়ে দেওয়া হয়েছে এমন এক হুমকি যা পুরো অঞ্চলের নিরাপত্তার হিসাব বদলে দিতে পারে। সরাসরি ঘোষণা এসেছে, আমেরিকার জন্য জবাব আসছে, আর সেটা হবে সৌদি আরবের মাটিতে। একদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলা, অন্যদিকে প্রতিশোধের অঙ্গীকার। এবার কি সৌদি আরবই হবে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্র? ইরাকে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ দাবি করেছে, এই হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। একই সঙ্গে ইরানের ৫ জন সামরিক উপদেষ্টাও নিহত হওয়ার দাবি করা হয়েছে। ঘটনার পর জরুরি বৈঠক ডেকে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেয়। কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে হামলার কিছুক্ষণ পর। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত একটি জোট এক বিবৃতিতে জানায়, আমেরিকার বিরুদ্ধে আমাদের জবাব আসছে, আর সেই জবাব দেওয়া হবে সৌদি আরবের মাটিতে। এই বক্তব্যের পর থেকেই নতুন আশঙ্কা তৈরি হয়েছে, প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হতে পারে সৌদি আরবের ভেতরে থাকা মার্কিন স্বার্থ কিংবা মার্কিন ঘনিষ্ঠ স্থাপনাগুলো। এর আগে সৌদি আরব দাবি করেছিল, তাদের তেলের স্থাপনায় হওয়া ড্রোন হামলার সঙ্গে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে ইয়েমেনের ইরানপন্থী সামরিক গোষ্ঠী জানায়, হামলার দায় তাদের। এই অবস্থায় ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিরোধপন্থী গোষ্ঠী অভিযোগ করছে, প্রকৃত হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ইরাককে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সৌদি সফরও বাতিল করেছেন। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা বলছেন, রাষ্ট্রের অংশ হিসেবে থাকা পিএমএফ এর ওপর হামলা ইরাকের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ইরাক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইরান এবং ইয়েমেন সব পক্ষই একই সংকটের ভেতরে জড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, যদি পাল্টা হামলার হুমকি বাস্তবে রূপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। হঠাৎ ইরাকে শুরু হওয়া এই সংঘাত এখন আর শুধু ইরাকের ভিতরেই সীমাবদ্ধ নেই। একটি হামলার জবাবে আরেকটি হুমকি, আর সেই হুমকির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি আরব। এখন পুরো অঞ্চলের নজর একটাই বিষয়ে, এই উত্তেজনা কি শুধু কূটনৈতিক বাকযুদ্ধেই থামবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও প্রবেশ করবে আরো বড় এক যুদ্ধে, যার কেন্দ্রবিন্দু হবে সৌদি আরব।